স্কিনকে গ্লোয়িং ব্রাইট বানানোর জন্য, স্কিনে একটা পিঙ্কিশ গ্লো এনে দেওয়ার জন্য রোজ পেটাল পাউডারের অবদান তো আমরা কম বেশি জানি। অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেইছি। আর যদি এই রোজ পাউডারটা নিজেরাই সম্পূর্ণ ন্যাচারালি বাড়িতেই চটপট বানিয়ে ফেলতে পারি তাহলে তো আরোই ভালো হয়, তাই না? শীতকাল তো এসে গিয়েছে, সাথে নিয়ে এসেছে নানা রকম ফুলের সম্ভার। এর সাথে রয়েছে গোলাপ ফুল। আপনার যদি বাগানে গোলাপ ফুল থাকে তাহলে তো আপনাকে আর টাকা খরচ করে গোলাপ কিনতে হবে না বাজার থেকে। আর যদি আপনার গোলাপ গাছ না থাকে তাহলে একটু খরচ করে গোলাপ কিনতে হবে, তবে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে আপনাকে রোজ পাউডার কিনতে হবে না। কিভাবে রোজ পেটাল পাউডার বানাবেন সেটা তো আপনাদেরকে দেখাবই, এর সাথে সাথে দেখাবো রোজ পেটাল পাউডার দিয়ে কিভাবে আপনারা ফেস প্যাক বানাবেন এবং কতটা উপকার পাবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার পাশে এভাবে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গাছ থেকে কয়েকটা গোলাপ তুলে নিয়ে বা বাজার থেকে কয়েকটা গোলাপ কিনে নিয়ে এসে প্রথমে গোলাপের পাপড়িগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। পাপড়িগুলোতে নানা রকম পোকামাকড় লেগে থাকতেই পারে যেগুলো খালি চোখে দেখা যায় না। এর জন্য পাপড়িগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি এক বাটি জল নিয়েছি, এরপর এই জলের মধ্যে সমস্ত পাপড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে পরিষ্কার করে পাপড়িগুলোকে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার এইভাবে বাটিতে জল ভর্তি করে গোলাপের পাপড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাপড়িগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন জলগুলোকে ঝাড়িয়ে নিতে হবে এইভাবে। তারপর একটা পরিষ্কার থালা বা পরিষ্কার কাপড়ের মধ্যে পাপড়িগুলোকে ভালো করে পাতলা করে ছড়িয়ে ছিটিয়ে মেলে দিতে হবে। পাপড়িগুলোকে মোটামুটি এইভাবে 3 থেকে 4 দিন পর পর রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দেওয়ার পর যখন দেখবেন যে পাপড়িগুলো শুকনো হয়ে গিয়েছে, দেখুন ঠিক এই রকমভাবে শুকনোটা করতে হবে। যখন দেখবেন যে এরকমভাবে শুকনো হয়ে গিয়েছে তখন জানবেন যে এটা পাউডার করার জন্য একদম পারফেক্ট। পাপড়ি তো শুকিয়ে গিয়েছে, এবার এটাকে আমি গুঁড়ো করব মিক্সারের সাহায্যে। তো মিক্সারের জারটা কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, কারণ আগে যদি আপনি লঙ্কা বেটে থাকেন মিক্সারের এই জারটিতে তাহলে কিন্তু মুখে ভীষণ জ্বালা করতে পারে। তাই জন্যই জারটা ভালো করে ধুয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। মিক্সারের জারটি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটাকে কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। এবার শুকিয়ে যাওয়া পাপড়িগুলো এই জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে কয়েক পাক ঘোরালেই পাউডার একদম রেডি হয়ে যাবে। খেয়াল রাখবেন জারটা কিন্তু একদম শুকনো হওয়া চাই, কোনো রকম জল যেন আটকে না থাকে। মিক্সচার যদি না থাকে তাহলে শিলনোড়ার সাহায্যে পাউডার করে নিতে পারেন বা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। পাউডারটা ঠিক এই রকমই হবে, এর থেকে বেশি ফাইন পাউডার আপনি পাবেন না। রোজ পাউডার একদম রেডি হয়ে গিয়েছে। এটা দিয়ে কীভাবে ফেস প্যাক বানাবো সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রূপচর্চা করতে যদি আপনি পছন্দ করেন তাহলে চটপট ভিজিট করুন আমার চ্যানেলটি। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে দেখুন। ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে আপনার কাজে লাগতে পারে তখন গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শীতকালে আমাদের স্কিন কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়, তার উপরে এই বিয়েবাড়ির মরশুম চলছে, স্কিনটাকে গ্লোয়িং তরতাজা বানাতে হবে, তাই তো এর জন্য এই উপটান ভিডিওটাও দেখে নিতে পারেন। এখানে আমি শেয়ার করেছি কিভাবে আপনারা খুব সহজেই উপটান বানাবেন এবং এটাকে স্টোর করতেও পারবেন। বারবার আপনাকে উপটান বানাতে হবে না, একবার বানাবেন বহুদিন ধরে ইউজ করতে পারবেন। এবার চলুন এই রোজ পাউডারটা দিয়ে ফেস প্যাক বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এখানে আমি শুধুমাত্র নিজের জন্য ফেস প্যাক বানাতে চলেছি তাই আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতন রোজ পেটাল পাউডার। নেক্সট এর সাথে অ্যাড করতে চলেছি 2 চামচ বেসন। বেসনের পরিবর্তে আপনারা মুলতানি মাটিও ব্যবহার করতে পারেন। নেক্সট নিয়ে নিয়েছি 1/4 লেবু। লেবুর রস আমাদের স্কিন থেকে শান টান রিমুভ করার জন্য ভীষণভাবে হেল্প করে। লেবুতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, যা আমাদের স্কিন থেকে পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশনও রিমুভ করতে সাহায্য করে। এটা আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে। এরপর আমি নিয়ে নিয়েছি র মিল্ক বা কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা কিন্তু ফোটানো দুধের মধ্যে পাওয়া যায় না।
নরম উজ্জ্বল দাগহীন মসৃণ স্কিন পাওয়ার জন্য দুধ কিন্তু একাই 100। এটা স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড রাখে, নরম রাখে, স্কিনকে তরতাজা বানিয়ে দেয়, স্কিন থেকে যে কোনো ধরনের ড্রাইনেস রিমুভ করে দেয়, রিঙ্কলস রিমুভ করে দেয়, স্কিনকে টান টান বানিয়ে দেয়, স্কিনকে গ্লোয়িং বানিয়ে দেয়, হাইপার পিগমেন্টেশনকেও কিন্তু আস্তে আস্তে গায়েব করে দেয়। তবে যাদের মুখে খুব বেশি বেশি ব্রণ হয় তারা কিন্তু রোজ ওয়াটার দিয়ে বা খাওয়ার জল দিয়ে বা ডিস্টিল ওয়াটার দিয়ে ফেস প্যাকটা এইভাবে গুলে নেবেন, খুব বেশি পাতলা যেন না হয়। সঠিকভাবে এই ফেস প্যাকটা কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই। মুখটাকে কিন্তু ফেস প্যাক লাগানোর আগে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপর মুছে নেবেন। তারপর এই ফেস প্যাকটার একটা মোটা লেয়ার আস্তে আস্তে করে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবেন। এই ফেস প্যাকটা যেহেতু ন্যাচারালি বানানো, কোনো রকম কেমিক্যাল সেখানে ইউজ করা হয়নি, এটার কোনো রকম সাইড এফেক্টস কিন্তু নেই। এটা বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের ছেলে মেয়ে সকলেই কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনার খুঁতখুঁতে মন হয়, যদি মনে হয় যে আপনার অ্যালার্জি বের হতে পারে, তাহলে ফেস প্যাকটা গোটা মুখে লাগানোর আগে একটুখানি ফেস প্যাক নিয়ে কানের গোড়ায় লাগিয়ে দেখতে পারেন। যদি অ্যালার্জি বের না হয় তাহলে এটা নিশ্চিন্তে আপনি লাগাতে পারেন। ফেস প্যাক লাগানোর সময় চোখের আশপাশটা কিন্তু বাদ দেবেন, আর গলাতেও অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবেন না। এবার ওয়েট করতে হবে এটা শুকনো হওয়ার জন্য। 15 মিনিট ওয়েট করার পর ফেস প্যাক আমার শুকিয়ে গেছে। এবার হাতটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভিজে হাতটা এই ফেস প্যাকের ওপরে গোটা মুখে আস্তে আস্তে করে একটু বুলিয়ে নিতে হবে। তারপর ফেস প্যাকটা একটু নরম হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে করে ঘষে ঘষে ফেস প্যাকটা তুলে নিতে হবে। খুব বেশি বেশি ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু মুখে কাটা ছোড়ার দাগ হয়ে যেতে পারে এবং মুখ জ্বালা জ্বালা করতে পারে। এই ফেস প্যাকটা সপ্তাহে 2 বার বা 3 বার লাগানো যেতে পারে। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফেস প্যাকটা রাত্রিবেলা অ্যাপ্লাই করার জন্য। আর নেক্সট কোন টপিকের ওপর আপনারা ভিডিও পেতে চাইছেন, স্কিন কেয়ার না হেয়ার কেয়ার, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হাত দিয়ে ফেস প্যাক তুলে নেওয়ার পর জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন। ফেস ওয়াশ কিন্তু ইউজ করবেন না, তারপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।